দিস ইজ দ্য পারফেক্ট সিনারিও গ্রাম বাংলা। মানে গাছ থাকবে, তারপরে গাছের নিচে ফল পড়ে থাকবে। এই ফলটা কিসের ফল চলেন দেখে আসি। এটা হচ্ছে চাল কুমড়ো। এর থাকার কথা ছিল চালে, কিন্তু আছে ওর নিচে, তার মানে সময় শেষ। আচ্ছা, আর এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই জিনিসের কথা বলছি না আমি, এই যে জিনিসের কথা বলছি, এটাই হচ্ছে গ্রাম বাংলা, একদম খাঁটি গ্রাম বাংলা। ঠিক আছে, গ্রামে মারামারি গ্যাঞ্জাম হইলেও এটাও কাজে লাগে, আগুন ধরাতেও এটাও কাজে লাগে আর কি। এবং এটা বিক্রি হয়, তো দাম আছে, মানে এক একটার দাম 4 টাকা 5 টাকা করে, জায়গা ভেদে আরও বেশি হতে পারে। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে গ্রাম বাংলা মাচা, এটাকে মাচাং বলে, অনেকে অনেক কিছু বলে আর কি। এখানে কি থাকে? এইখানে থাকে হচ্ছে এই যে বিভিন্ন ভালো ভালো জিনিসপত্র থাকে এখানে, শাক সবজি টাটকা। এটা পড়ে গেছে হয়তো এখানে, এটা নিচে আমি রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই আর কি। এটাকে আমরা অনেকে অনেক নামে চিনি, অনেক নামে জানি আর কি। তো এটা আমার খুব ভালো লাগে, ডিম দিয়ে ভাজি করে খেতে খুব মজা লাগে। এর অবস্থা খুব খারাপ। তো এটা যেহেতু শীতের সিজন চলে আসছে, এটা খুব বেশি ভালো হবে না। আর এই যে জিনিসটা আছে, অস্থির একটা জিনিস, এটা মনে হয় বীজের জন্য রেখে দিচ্ছে বাসায়। মানে এটা সম্পূর্ণটা হচ্ছে এর ভিতরে যে বীজ আছে ওইটা পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করা হবে। আর এইটাই হচ্ছে পরবর্তীতে, এটাকে তো গ্রামে পুল্লা বলে, এটার খোসা হবে, এটা বিদেশে আবার রপ্তানি করতেছে, বিদেশে পাওয়া যায় এটা। এটা দিয়ে আপনার মাসন, অর্থাৎ বাসন, থালাবাড়ি পরিষ্কার, নিজের শরীর পরিষ্কার করা যাবে আর কি এটা দিয়ে। আচ্ছা, এখানে আসা যাক। এটা হচ্ছে ওর আদি জায়গা আর কি। এখানে আরও কিছু গাছ আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে উস্তে গাছ, তিতা গাছ আর কি। আর একটা তো মারা গেছে, এটা অনেক কেটে দিচ্ছে, জানি না। এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এগুলা বেশ ভালোই হয়েছে। এটা আবার আলাদা জিনিস কিন্তু নাকি? না, ওইটারই ছোট, এটা আলাদা জিনিস না, একই জিনিস। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আছে, এই যে পাতা, এটা হচ্ছে ওই একটা আলু 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 গাছের পাতা, একটা কী যেন বলে এটাকে, জানি না। পুঁই শাক আছে এখানে, বেশ সুন্দর, একদম ফ্রেশ পুঁই শাক। পুঁই শাকের এটাকে বলা হয় মেচুরি বলে, মেচুরি হচ্ছে আর কি। পুঁই শাকের মেচুরি হচ্ছে, খুবই টেস্ট খাইতে। ও, এখানে একটা দেখা যাচ্ছে, সে তো নষ্ট হয়ে গেছে। তো এখানে আর একটা ঝাল গাছ, তারপরে এটা হচ্ছে মান্দা বলে না কি যেন বলে, এটাকে মান্দা দেওয়া হচ্ছে এখানে। আর এটা তো ঝাল গাছ, এখানেও মেচুরি হচ্ছে, একদম পুরা মেচুরিতে দেখেন কি ফ্রেশ একদম, না মানে এতটা ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে নিয়ে মানে ছিঁড়ে খেয়ে ফেলতে মনে চাচ্ছে আমার অবস্থায়। এই হচ্ছে গ্রাম বাংলার আবহমান কালচার, বৈশিষ্ট্য আর কি, দেখলেই ভালো লাগে। তো আমাদের বাসাতে কম বেশি সবসময় এই ধরনের মাচাং তৈরি করা হয়, ভালো লাগে। গ্রামে প্রত্যেকটা বাসাতে কম বেশি থাকে, এবং ইভেন শহরের আশেপাশেও বিভিন্ন বাসাতে দেখবেন এখন তো ছাদ বাগানে প্রচুর পরিমাণে এই ধরনের হয় আর কি। সো এইগুলা শীতের জন্য, শীতের সময় তো এইগুলা খুব বেশি মনে হয় ভালো হবে না, জানি না কি হবে এটা। এইগুলার অবস্থা এমন কেন, মারা যাচ্ছে তাই না? এর অবস্থা তো খুবই খারাপ। এ তো এখন এটা তো খাওয়াও যাবে না। না, এই যে আর একটা আছে না, এটা কি বলে জানো? কুশি, এটা বলে চিচিঙ্গা না কি যেন বলে এটাকে। এটা মনে হয় শীতের সময় মনে হয় না ভালো, না শীতের সময় এগুলো এই জন্য হচ্ছে না, কারণ এগুলো তো সবই হচ্ছে সামারের ফল আর কি, সামার। আবার এখানে দেখতে পাচ্ছি এটা পাখিতে খেয়েছে, এই যে পাখিতে বাদুড়ে খেয়েছে এটা, মাশাআল্লাহ। শুধু মানুষে কেন খাবে, পাখিতেও খাবে, খুবই ভালো। তো ওই পাশে হচ্ছে দেওয়াল, ওটার উপরে বাঁশ, তারপরে এখানে সারি সারি বাঁশ দিয়ে উপরে
বিভিন্ন ধরনের ডালপালা দিয়ে বাঁশ দিয়ে মোটামুটি একটা মাচাং তৈরি করা হয়েছে। এটা আরও সুন্দর ছিল সামারের দিকে, এখন উইন্টার চলে আসছে এই জন্য এটা না। সবথেকে ভালো হতো যদি এখানে সিম গাছ থাকতো, তাহলে এটা সবথেকে ভালো লাগতো দেখতে আর কি। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।